সিডিডিসির আবেদনের প্রেক্ষিতে এই সংগঠনটি সম্প্রতি সরকার নিষিদ্ধ ঘোষণা করে। গত বছরের জুন মাসে আমরা যখন এই সংগঠনের মাস্টারমাইন্ড প্রতিষ্ঠাতা শামীম মাহফুজকে গ্রেপ্তার করি, আমাদের এই সেম টিমেই তাকে গ্রেপ্তার করেছিল এবং তাকে আমরা বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে এনে একদম নিবিড় জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই সংগঠনের প্রতিষ্ঠার বা এই সংগঠন তৈরির বিভিন্ন বিষয়, এই সংগঠনের প্রশিক্ষণ, এই সংগঠনের অর্থ সংগ্রহ, এই সংগঠনটির অস্ত্র কালেকশন, পাশাপাশি কুকি চীনের সাথে চুক্তি সহ নানাবিধ বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এবং আপনারা জানেন যে এই সংগঠনের আরেকজন অস্ত্র সরবরাহকারী কবিরকে আমরা এই শামীম মাহফুজের গ্রেপ্তারের আগে আমরা ঠিক একইভাবে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছি। ঢাকা থেকে গ্রেপ্তারকৃত দুইজন পলাতক সদস্যদের তথ্যের ভিত্তিতে, এবং সেই সময়ও আমরা এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছিলাম। আপনারা জানেন যে শামীম মাহফুজ পার্বত্য এলাকায় কুকি চীনের সাথে যখন এই সংগঠনটির তৈরির প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয়ে মিটিং করে, তার আগে থেকেই শামীম মাহফুজ বান্দরবন বা পার্বত্য অঞ্চল সহ কক্সবাজার কেন্দ্রিক তার তৎপরতা ছিল। সম্প্রতি আমরা গাজীপুরে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। আমাদের টিম তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদে সে তার এই অস্ত্রের অবস্থানের কথা জানায় এবং তাকে নিয়ে সেই নাইকিংছড়ি আর গভীর বনে তার দেখানো মতে এই বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ আমাদের টিম উদ্ধার করে। এবং আপনারা জানেন তার যেই অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে তার মধ্যে হচ্ছে একটি বিদেশি পিস্তল, 7টি দেশি তৈরি বন্দুক, দেন ওয়ান শুটার গান একটি, গুলি 16 রাউন্ড, শর্টগানের কার্তুজ 11 রাউন্ড এবং 24 রাউন্ড খালি খোসা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার এই হেফাজত থেকে আমরা একটা গ্যাস মাস্কও উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি 2টি ওয়াকি টকি, একদম লাইভ ওয়াকি টকি তার এই যেই মজুতকৃত অস্ত্রের যে সন্ধান দিয়েছিল তার মধ্যে ছিল। পার্বত্য অঞ্চলে আপনারা জানেন মোবাইল নেটওয়ার্কের সমস্যা, এবং এটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। এই মোবাইল নেটওয়ার্ক বুস্টার সে কীভাবে কোত্থেকে কালেকশন করেছে সেটা আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করব। সে মোবাইল নেটওয়ার্ক বুস্টারও একটি ছিল ইলেকট্রিক তার, ইলেকট্রিক চার্জার এবং অন্যান্য পার্বত্য অঞ্চলে অপারেশনাল অ্যাক্টিভিটির জন্য যা যা দরকার সবই তার সরবরাহের তালিকায় ছিল। কালকে আমরা যাকে গ্রেপ্তার করেছি সেই এই রহিমের সাথে সে যোগাযোগ করে এবং রহিমকে সে এই সংগঠনের পক্ষ হয়ে কাজ করার জন্য প্রস্তাব দেয় এবং রহিম তার এই প্রস্তাবে রাজি হয়। সে এই অস্ত্র সরবরাহের পাশাপাশি সদস্য সংগ্রহের জন্য ওই অঞ্চলে কাজ করতেছিল এবং অভিযান শুরু হলে সে চলে আসে। আমরা তাকে আজকে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন সহ পাঠাবো এবং তার এই অস্ত্রের কোন উৎস থেকে সে কালেকশন করে, কিভাবে সে এই সার্কিয়াকে আরও কোন কোন পর্যায়ে সহযোগিতা দিয়েছিল সেই বিষয়ে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব।